আমার ছাদের কি অবস্থা, জামের ছোট ছোট ফল পরে ছাদের অবস্থা খুব খারাপ। কিন্তু দূর দূরান্ত থেকে আসে লোকজন ভিডিও বানানোর জন্য, আরো লোকজনের ভিডিও বানায়, কিন্তু কেউ তো সাফ করে দেওয়া যাবে না, আমার নিজেরই সাফ করতে হয়। আর বিশেষ করে হচ্ছে আমি বাড়ি করছি, ওইটা আমি জানি কতটুকু আমার পরিশ্রম হচ্ছে। নিজের জিনিসটা নিজেরই যত্ন করে রাখতে হবে। যদি অন্য কাউকে বলি তার লাভ নাই। দূর দূরান্ত থেকে যারা আসে ওরা তো আমার মেহমান, ওরা তো আমার ছাদ পরিষ্কার করে দেওয়া যাবে না, সে বাড়ির ভিডিও তৈরি করে সুন্দর করে চলে যাবে, আর আপ্যায়ন করে দিতে হয়। এই হচ্ছে কথা। দেখেন আজকে 3-4 দিন একটু বিজি ছিলাম, বিজি থাকার কারণে এমন ভাবে এটা কিন্তু সবই জামের বিচি না, জামের ফল, ছোট ছোট ফল আছে না, ওইটা জামের করি যেটা বলে। ওইটা আমি বোঝাতে চাচ্ছি, আপনি নিজের কাজ আপনি নিজেই করবেন, কারো আশায় থাকলে আপনি ধরা খাওয়া যাবেন। ধরা খাওয়া যাবেন বলতে আপনার কাজটা কেউ করে দিবে না, তো কেউ করে দিবে না। আপনি নিজেরই পরিশ্রম করে, আপনি পরিশ্রমে টাকা দিয়ে বাড়ি করছেন, নিজেরই করতে হবে বিশেষ করে। আর যদি কারো আশায় থাকেন আপনার কাজটা আরেকজন করে দিবে না, কারণ হচ্ছে ওই জায়গায় আপনার ফ্যামিলি লোকজন চলাফেরা করে ঘুরবে, থাকবে, ওইটাই মানে একেবারে পচে গেছে জামের বিচি পরে, গাছের পাতা, আমের পাতা পরে। যে যেখান থেকে দেখছেন অবশ্যই হাসি পাওয়ার কিছু নাই, হাসি পাইবেন না আমার ভিডিও দেখে যে এই কাজের ভিডিও দিতে হয়। এটা হচ্ছে একজনকে উৎসাহিত দেওয়া, আমি করতেছি। আপনার বাড়ির ছাদটাও আপনি দেখেন যে কি অবস্থায় আছে, আপনার বাড়ির ছাদটা দেখেন আপনি কি অবস্থায় আছে। আপনিও কিন্তু পারবেন আমার মতো কষ্টে টাকা দিয়ে বাড়ি করতে, অতএব আপনিও পারবেন যে নিজে রক্ষা করতে। কারো আশায় থাকলে আপনার কাজ হবে না, হবে না, যে ওইটাই ফাইনালি। আমি কাজকে কখনো ছোট করে দেখি না, ওই যে এইভাবে কাপড় পরেই কাজ করি, ঠিক আছে, নিজের কাজটা করি, এতে বাহবা দেওয়ার কিছুই নাই। আপনিও করেন, আপনি ফ্যামিলির কাজ করবেন, এত লজ্জার কিছু নেই। হ্যাঁ, যেভাবে সুন্দর হয় আপনার কাজটা করতে, অন্যদের দিয়ে করাইলে আপনার মতো হবে না। বিশেষ করে সেই জন্য আমি নিজের কাজ আমি নিজেই করার চেষ্টা করি, আপনিও করেন। এই তো শেষ হয়ে গেল। আপনি অন্যজনকে দিয়ে যদি কাজটা করাতেন তাহলে কিন্তু 500 টাকা লাগতো। এক হাজিরা এক জায়গায় বসে বসে শুধু কাজটা আতাইতো, কাজ শেষ করলো না আপনার। আর এখন 5 মিনিটই পরিষ্কার। এখন একটা ঝাড়ু এনে পরিষ্কার করে রেখে দেবো, পরে বৃষ্টিতে ধুয়ে একেবারে চলে যাবে। যে যেখান থেকে দেখছেন পরিবারের প্রতি যত্ন দেন, নিজের বাড়ির ঘরের প্রতি যত্ন দেন, অবশ্যই ভালো থাকবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ।